আপনারা জানেন যে আমাদের এই সেশনের বিষয় ছিল ক্লাইমেট মাইগ্রেশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিসেমিনেশন অফ রিসার্চ ফাইন্ডিংস। তো এই বিষয়ে এই পর্যায়ে আমরা শুনবো একটি অ্যাবস্ট্রাক্ট প্রেজেন্টেশনের জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জাহাঙ্গীরনগর জগন্নাথ ইউনিভার্সিটি থেকে মাহাথির সান অ্যাবস্ট্রাক্ট প্রেজেন্ট করবেন। মাহাথির সান, জগন্নাথ ইউনিভার্সিটি। Slide. Good afternoon. Hi everybody. আমি মাহাথির সান, জগন্নাথ ইউনিভার্সিটির ম্যাস কমিউনিকেশন জার্নালিজম বিভাগে পড়াশোনা করছি। আমি শুরু করার আগে স্যারের একটা কথা দিয়ে শুরু করব। স্যার বললেন সুইজারল্যান্ডের মতো রিসোর্স যদি বাংলাদেশে থাকতো তাহলে বাংলাদেশও অনেক ভালো কিছু করতো। স্যার আমার স্টুডেন্ট একটা কথা বলে, সেটি হচ্ছে যে স্যার সুইজারল্যান্ডকে যদি বাংলাদেশের এখানে আনা হয় আর হচ্ছে বাংলাদেশকে যদি সুইজারল্যান্ডের ওখানে আনা হয় তাহলে বিপরীত সম্পর্ক ঘটবে। সুইজারল্যান্ড বাংলাদেশকে উপরেই তুলবে কিন্তু আবার বাংলাদেশ সুইজারল্যান্ডকে আবার নিজেই চলে যাবে। এখানে মিসম্যানেজমেন্টটা কিন্তু খুবই জরুরি, সব জায়গায় কিন্তু মিসম্যানেজমেন্ট বাংলাদেশের। থ্যাংক ইউ। আমি এবার আমার প্রেজেন্টেশনে যাচ্ছি। আমি প্রথমেই আমার একটা ভিডিও দিয়ে শুরু করব। আমাকে সুপারভাইজ করছেন আমার ম্যাম মেহনাজ হক। এখন আপনারা একটা ভিডিও দেখবেন, একটু মনোযোগ দিয়ে দেখবেন। This could be the most important minute of your day. We have been through difficult times and face big problems ahead. Toda crisis. But every crisis contains both danger and opportunity. Peligro, pero también es una oportunidad. You can play your part. Right now. Right now. Pajos, please close your eyes. Imagine the better future we could have. Imagine that future. What does it look like for you? For the people you love. How do we lift each other up And make it fair. How do we protect nature? and save our shared home? Picture that future you want. Now open your eyes. It's time to talk about the future we want. থ্যাংক ইউ। আসলে আপনারা যেটি বিষয় যে আমরা ফিউচার নিয়ে কাজ করতে চাই, কিন্তু আমাদের যদি ফিউচারকে বাঁচাতে হয় তাহলে কাজ কিন্তু বর্তমান থেকেই শুরু করতে হবে। আমি আর কথা না বাড়িয়ে আমার মেইন অ্যাবস্ট্রাক্টে চলে যাই। এটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট টপিক, ফ্রেমিং ক্লাইমেট ইনডিউসড মাইগ্রেশন ইন বাংলাদেশ, মিডিয়া ন্যারেটিভস অ্যান্ড ইউথ-লেড প্যাথওয়েজ ফর সোশ্যাল কোহেশন। ইন্ট্রোডাকশন। আমি প্রথমে যদি শুরু করতে চাই আমি কেন এই টপিকটা নিলাম। আসলে হচ্ছে মাইগ্রেশনটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বলা যায় যে অবহেলিত একটি টপিক। ক্লাইমেট চেঞ্জের কারণে এটির প্রভাব আমাদের শহর বা গ্রাম অঞ্চলে সব জায়গায় কিন্তু সমানভাবে পড়তেছে, কিন্তু আমরা এটির উপর হচ্ছে তেমন গুরুত্ব দেই না। আমার সময় খুব সংক্ষিপ্ত, তাই আমি খুব দ্রুত যাব। রেশনাল অফ দ্য স্টাডিজ হচ্ছে এখানে হচ্ছে আমরা যদি একটু দেখি যে প্রতি বছর আইলা, সিডর, ঘূর্ণিঝড়, মোখা, ফণী এরকম অসংখ্য সাইক্লোন, নদী ভাঙন, খরা বা হচ্ছে লবণাক্ততা বৃদ্ধি, এই সবের কারণে আমাদের কিন্তু অনেক হচ্ছে মানুষ তাদের নিজস্ব বসতবাড়ি থেকে শহরে অভিবাসিত হচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংক এবং আইওএমের তথ্য মতে হচ্ছে বছরে অসংখ্য মানুষ বিভিন্ন জেলা শহর, বিভিন্ন বিভাগীয় শহর এবং রাজধানীতে স্থানান্তরিত হচ্ছে। কিন্তু এদের যে কর্মসংস্থান, তাদের কর্মসংস্থার প্রতি কিন্তু কিছু অর্গানাইজেশন কাজ করলেও তেমনভাবে আমাদের যে মিডিয়া ফ্রেমিং সেটি কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে না। নেক্সট হচ্ছে মাই অবজেক্টিভে আমি দেখাতে চেয়েছি হচ্ছে to examine how climate-induced migration frame in Bangladeshi media, to identify dominant narratives and representation, to understand public perception shared by media. আসলে এখানে আমাদের অবজেক্টিভের বিষয় ছিল হচ্ছে যে আমরা ক্লাইমেট নিয়ে অনেক কাজ করি, কিন্তু এই যে মাইগ্রেশনটা যে অবহেলিত, এটি নিয়ে কাজ করার জন্যই হচ্ছে এটা। আপনি যদি হচ্ছে এই বিষয়ে কোনো রিসার্চ টপিক খুঁজেন, বাংলাদেশে স্পেসিফিক কোনো টপিক পাবেন না। ইন্টারন্যাশনালি হয়তো হচ্ছে আল জাজিরা এবং বিবিসির 2টা রিপোর্ট আছে, আর হচ্ছে গার্ডিয়ানের 2টা রিপোর্ট আছে। এই বাদে স্পেসিফিক মাইগ্রেশন নিয়ে ইন্টারন্যাশনালি এবং বাংলাদেশে তেমন কোনো রিসার্চই হয় নাই। রিসার্চ কোশ্চেন আমি একটু সংক্ষেপে বলি। এখানে হচ্ছে যে হচ্ছে মাইগ্রেশনদের হচ্ছে কিভাবে আমাদের মিডিয়াগুলো দেখাচ্ছে, তাদের কি ভালনারেবল নাকি হচ্ছে তারা অ্যাডাপ্টেড, নাকি হচ্ছে তারা হচ্ছে স্থায়ী কোনো জায়গায় বসবাসের জন্য হচ্ছে সরকার তাদের করতেছে। এটা কিন্তু আমাদের যে মিডিয়া ফ্রেমিং এটা কিন্তু ঠিকভাবে দেখানো হচ্ছে না। আর আমাদের
মিডিয়ার সবচেয়ে বড় হচ্ছে ল্যাকিংস হচ্ছে আমাদের পলিসি মেকিংয়ের জায়গায়। এটা কিন্তু হচ্ছে আমাদের সরকার বলেন, এখানে সরকার কি কাজ করতেছে সেটা খুব কম পরিমাণে তুলে ধরে। সেখানে হচ্ছে আমাদের মিডিয়ার হচ্ছে এখানে একটা ল্যাকিংস খেয়াল করা যায়। থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কস, এখানে হচ্ছে আমি হচ্ছে এটা আমার সময় স্বল্পতার কারণে ব্যাখ্যা করতে পারতেছি না। মেথোডোলজি, এখানে হচ্ছে আমি কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করেছি এবং কন্টেন্ট অ্যানালাইসিস, যেখানে হচ্ছে দ্য ডেইলি স্টার অ্যান্ড বিবিসি বাংলা থেকে হচ্ছে আমি মোট 30 নিউজ নিয়েছি। প্রতি নিউজ মিডিয়া থেকে হচ্ছে 15 করে টোটাল 30 নিউজ। এখানে হচ্ছে আমি 2007 থেকে সিডরের পর থেকে যে হচ্ছে আমাদের যে মাইগ্রেশনটা শুরু হয়েছে সেটির পর আমি ফোকাস দিয়েছি। ফাইন্ডিংস অ্যান্ড হচ্ছে ওই ডিসকাশন, এখানে হচ্ছে আমাদের মিডিয়াগুলো আমি শুধু হচ্ছে করেছি বিবিসি বাংলা এবং ডেইলি স্টার নিয়ে, তারপরে হচ্ছে আমি বিভিন্ন মিডিয়া ফ্রেমিংটা দেখেছি। এখানে হচ্ছে তাদেরকে বেশিরভাগ সময় যে তারা এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে এইটা নিয়ে, যে হচ্ছে তারা এই কারণে মাইগ্রেশন হচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে হচ্ছে, ঠিক আছে, কিন্তু হচ্ছে তাদেরকে ভিকটিমহুড হিসেবে অনেক সময় দেখানো হয় যে তারা ভিকটিমাইজড। কিন্তু হচ্ছে আমাদের যে আমি আগেও বলেছি যে পলিসি মেকিংয়ের জায়গাটা, এটা কিন্তু খুব কম পরিসরে হচ্ছে আমাদের মিডিয়াতে উঠে আসছে। তারপর হচ্ছে তারা যে অ্যাডাপ্টেড করছে, তারা কিভাবে অ্যাডাপ্টেড করছে, তাদের কর্মসংস্থানের কি হচ্ছে, এই বিষয়গুলো মিডিয়াতে কম তুলে ধরা হয়। যদিও মাইগ্রেশনের বিষয়টা তুলে ধরা হয় ক্লাইমেট চেঞ্জের নিউজগুলো থেকে, কিন্তু তারপরেও হচ্ছে আমাদের এই যে ওই তাদের যে অ্যাডাপশনের বিষয়ে সরকারের পলিসি বা তারা কোথায় যাচ্ছে, তাদের কি হবে, এইটা নিয়ে তেমন কোনো হচ্ছে মিডিয়াতে ফোকাস খুবই কম করা হয়। এখানে হচ্ছে যেহেতু আমাদের এসডিজি সামিট, এটা একটা খুবই বড় একটা অংশ, ইয়ুথ এঙ্গেজমেন্ট অ্যান্ড এনডিজি অ্যালাইনমেন্ট। এখানে হচ্ছে আমাদের ইয়ুথরাই সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। কিভাবে ভূমিকা রাখতে পারে? তাদের রিসার্চ, তাদের অ্যাডভোকেসি পাওয়ার দিয়ে তারা হচ্ছে ভূমিকা রাখতে পারে। কারণ ইয়ুথরা হচ্ছে বড় শক্তি। আমাদের হচ্ছে এখানে কমিউনিটি লেভেল থেকে অনেকে এসেছেন, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা কমিউনিটিতে এই মাইগ্রেশন নিয়ে কাজ করছেন। তাদের হচ্ছে ভাই হচ্ছে একটা পাহাড়ের কথা বললেন, যে পাহাড়ে আমি হচ্ছে পাহাড়ের অনেক নিউজ দেখেছি যে পাহাড় ধ্বংসের কারণে যে মাইগ্রেশন হচ্ছে, তাদের কথা কিন্তু খুবই কম উঠে আসে। ধরেন হচ্ছে আমরা উপকূলীয় যেমন হচ্ছে সাতক্ষীরার দিকটা হচ্ছে বেশি উঠে আসে, কিন্তু পাহাড়ের কথা স্পেসিফিক কিন্তু খুব কম উঠে আসে। এইখানে হচ্ছে আমাদের ইয়ুথদের এবং মিডিয়ার কাজ করতে হবে। আর হচ্ছে এখানে এসডিজি যে 13 এখানে হচ্ছে সেটির কাজ আছে, যেখানে হচ্ছে ক্লাইমেট নিয়ে কাজ করা হয় এবং ভালনারেবিলিটি যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে এখানে কাজ করা হয়। কনক্লুশন, এখানে হচ্ছে আমি বাংলাদেশ ইন্ডিউস মাইগ্রেশনের যে প্রেসিং চ্যালেঞ্জেস ফর বাংলাদেশ, এখানে হচ্ছে ইয়ুথ লেড অ্যাডভোকেসি, আমি আবার হচ্ছে ইয়ুথদের কথাটা বলেছি এবং মিডিয়া কিভাবে ফ্রেমিং করতে পারে সেটার কথা হচ্ছে আমি বলেছি। আর একটা হচ্ছে আমি স্লাইড দ্রুততার কারণে চলে গেছে, সেটি হচ্ছে আমি দেখাতে পারি না যে হচ্ছে ডেইলি স্টার এবং হচ্ছে বিবিসি বাংলা তাদের কিন্তু যে প্রেজেন্টেশন সেখানে কিন্তু হচ্ছে এই যে মাইগ্রেশনটাকে খুবই ভালনারেবল ইস্যু দেখানো হচ্ছে। আমি আরেকটা স্লাইড মিস করছি। ওকে, আমার টাইম হচ্ছে শেষ। আমি এখন একটা বাংলাদেশ সিনারিও দেখাবো, সেটি হচ্ছে এরকম। আল জাজিরার একটা রিপোর্ট। An island is gradually disappearing. Anwara Begum, a widow whose family were once wealthy farmers. Over the years, she has witnessed how nature can take everything away. According to the UN's Children Fund UNICEF 2019 report, climate-linked environmental disasters are threatening the lives and future of more than 19 million children in Bangladesh. Manwara Begum was just a teenager when she moved to Dhaka from Bola to find work. Everything we had out there was destroyed by river erosion and rising water levels. It's very hard to make a living there anymore or find a place to stay. দেখুন, আমাদের কিন্তু সমাজে এরকম মনোয়ারা আনোয়ারা অসংখ্য মানুষ আছে, কিন্তু আমরা তাদের কথা কিন্তু জানি না। এখানে আমাদের যে কমিউনিটি লেভেলের ইয়ুথরা আছে, আমি তাদের প্রতি হচ্ছে একটা আবেদন রাখবো, তারা আপনাদের যে কমিউনিটি বেসড যে ভালনারেবল পিপুলগুলো আছে তাদের কথাগুলো স্বেচ্ছায়, আপনাকে ধরেন কেউ জায়গা দিল বা না দিল দরকার নাই, আপনি আবার আপনার মতো করে তুলে ধরেন। আমি যেমন হচ্ছে জার্নালিজম ব্যাকগ্রাউন্ডের, আমি আমার হচ্ছে ওই স্ট্রেংথ অনুযায়ী আমি বিভিন্ন নিউজ পেপারে পাবলিশ করতে পারি এগুলা। আর আপনি আপনার মতো, এখন তো আর যে আপনাকে কোনো জায়গায় পাবলিশ করতে কেউ বাধা দিচ্ছে না, আপনার তো সোশ্যাল মিডিয়া ওপেন আছে আপনার জন্য। সুতরাং এই সবাই একটু ভয়েস রেস করেন, আমাদের মাইগ্রেশনটাকে কীভাবে একটু ভালো জায়গায় নিয়ে আসা যায়, সবাই একটু তাদের প্রতি করবেন।
থ্যাংক ইউ। যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কোনো সাজেশন থাকে এই বিষয়ে আপনি আমাকে বলতে পারেন এখন বা পরবর্তীতে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ মাহাথির সান আপনাকে আপনার অ্যাবস্ট্রাক্ট প্রেজেন্টেশনের জন্য।